খুঁটি পূজা মানেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের সূচনা। কয়েক বছর আগে পর্যন্ত এই খুঁটি পূজা খুবই সাধারণভাবে পালন করা হতো, কিন্তু বর্তমানে খুঁটি পূজাও জাঁকজমকভাবেই পালন করা হয়। তাই সেই নিয়ম অনুসারে 28শে জুলাই রবিবার সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সোনারপুর মিলনপল্লী সার্বজনীন দুর্গোৎসবের উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে সন্ধ্যা 7:30 নাগাদ খুঁটি পূজার অনুষ্ঠান শুরু হয়। এদিন এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইএফএর সভাপতি অজিত ব্যানার্জি, প্রাক্তন ফুটবলার অতনু ভট্টাচার্য, ফুটবলার অমিত ভদ্র, বিশিষ্ট অভিনেত্রী শিল্পী চক্রবর্তী ও সঙ্গীতা সান্যাল। এছাড়াও উপস্থিত ছিলেন এই পূজার মূল উদ্যোক্তা সন্দীপ বোস, পূজা কমিটির সভাপতি গৌতম চৌধুরী, শঙ্কর বোস সহ পূজা কমিটির একাধিক সদস্য এবং সদস্যবৃন্দ। এদিন আইএফএর সভাপতি অজিত ব্যানার্জি বলেন, সত্যি কথা এখানে মানে অদ্ভুত রকম একটা অনুভূতি, যে একটা ভালোবাসা যেখানে কৃত্রিমতার কোনো ছাপ নেই, শুধুই ভালোবাসাটা মানে অন্তরের ভেতর থেকে যে ভালোবাসা, এবং সেই ভালোবাসা দিয়ে আজকে খুঁটি পুজোর উদ্বোধন হলো। খুব ভালো লাগছে যে এখানকার সমস্ত পল্লীবাসী বৃন্দ যারা রয়েছেন তারা সকলেই এই দুর্গাপুজো উপলক্ষে সমবেত হয়েছেন, এবং আজ থেকে তাদের মানে ঢাকে কাঠি পড়ে গেল। এরপরে ধীরে ধীরে আমরা এগিয়ে যাব দুর্গাপুজোটাকে সঠিকভাবে রূপদান করার জন্য, এবং এখানকার পল্লীবাসী বৃন্দ যেভাবে এগিয়ে এসেছে আমার মনে হয় ধীরে ধীরে এই পূজা একদিন প্রসিদ্ধি লাভ করবে, এই আশা রাখি। থিম পুজো আর সাবেকি পুজোর একটা ব্যাপার আছে, সেক্ষেত্রে আপনি কোনটাতে বিশ্বাসী? দেখুন, এইগুলো সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। বিশ্বাস দেখুন, নানা বয়সের নানা লোকজন আছে, কেউ থিম পুজো ভালোবাসে, কেউ ওরকমভাবে বলার জন্য আমি এভাবে কোনো রিমার্ক করব না। তার কারণ হচ্ছে সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তিত হয়। আমরা এক সময় যেটা একরকম দেখেছি, আজ সেটা পরিবর্তিত হয়েছে। তো পরিবর্তনের মধ্যে কোনো ভুল দেখি না, সব কিছুই ঠিক আছে, সবাইকে গ্রহণ করো সাদরে। আপনি আইএফএর সভাপতি, সেক্ষেত্রে অলিম্পিক শুরু হয়েছে, কি আশা করছেন যে কি ফল হতে পারে? অলিম্পিক হচ্ছে এমন একটা জায়গা যেখানে পৃথিবীর সর্বোচ্চ স্থান বলা যায়, সেই স্থানে পৃথিবীর সমস্ত লোক, আমাদের এখান থেকে 117 জন অ্যাথলিটস গেছে। তো তারা কি কি করবে না করবে এরকমভাবে বলা অসম্ভব প্রায়। তবু কোন বিভাগ থেকে বেশি ফল আশা করছেন? ইন্ডিভিজুয়াল বিভাগ থেকে আমরা বেশি ফল আশা করে থাকি। ফুটবলার অমিত ভদ্র বলেন, না, এটার সাথে আমি দীর্ঘদিনই জড়িত, ফলে এরা বড় পুজো করে, একটা নতুনত্ব আনে পাড়ার সবাইকে নিয়ে। সবচেয়ে বড় কথা, এখানকার পাড়ার এরা সবাইকে ইনভলভ করে পুজোটার মধ্যে। পুজোটা তো অনেকেই বড় বড় পুজো করে, কিন্তু পুজোর মধ্যে এক একটা, আমি এই একমাত্র পাড়া দেখেছি এখানকার সমস্ত বাচ্চারা, মহিলারা, আপনারা পুজোর সময় এলে বুঝতে পারবেন যে সমস্ত ফ্যামিলি ইনভলভ থাকে। সেটাই এই পুজোটার একটা মাহাত্ম্য। এটা এবার এতে হয় কি, একটা পাড়ার মধ্যে ভালো বন্ধন থাকে, পাড়াটাকে ভালো রাখা যায়, এবং সেইটা যে পুজোর যে অ্যাকচুয়ালি উপকারিতা, পুজোর যে অ্যাডভান্টেজ যেগুলো হয়, সেগুলো সোসাইটি ডেভেলপমেন্ট, এটা আমার মনে হয় মিলনপল্লী খুব ভালোভাবে দেখে। সেই জন্য এই পুজোটার মাহাত্ম্য সবসময় বেশি, এবং আস্তে আস্তে এই পুজোটা আস্তে আস্তে আমি বলবো শুধু এটা ছেড়ে আস্তে আস্তে কম্পিটিশানের দিকেও যাচ্ছে। ফলে একটা বড় পুজো, সোনারপুর অঞ্চলের এর একটা বড় পুজো হিসেবেই গণ্য হয়। দুর্গাপুজো বাঙালির কাছে একটা আবেগ, সেক্ষেত্রে আপনি কিভাবে কাটাতে পছন্দ করেন? না, দুর্গাপুজো শুধু বাঙালির না, এখন সারা ভারতবর্ষের আবেগ, সারা বিশ্বের এটা আবেগ। কারণ প্রচুর ইন্ডিয়ান বা সারা পৃথিবীতেই রয়েছে, তারাও দুর্গাপুজো করে। তাই এই আবেগটা থাকুক, এই আবেগটার মধ্যে যেন সুস্থ একটা কালচার সবার যেটা ক্যারি করে, সেটাই আমার মেসেজ থাকবে, যে এইটাকে অবলম্বন করে যেন আগামী দিনে আমরা বড় বড় মেসেজ পরবর্তী সোসাইটিকে আমরা জানাতে পারি, তাতে যে আগামী দিনের যে প্রজন্ম আসছে, এবং সাথে সাথে আমি বলবো যে এটা ক্যারি ফরওয়ার্ড করা যাকে বলে, বা একটা লিগাসিকে আমরা কিভাবে ছোটোবেলা থেকে এই ক্লাবটা উঠেছে বা যে কোনো পুজোগুলো উঠেছে, সেটারও যেন একটা ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে দেওয়া থাকে। এবং এটার পারপাসটাও কি, যেন পরবর্তী প্রজন্মকে এখানকার যারা বড়রা আছে তারা অন্তত শিখিয়ে দেয়। এই ক্লাবটার একটা মাহাত্ম্য আছে, বললাম, যেটা আগেই বলেছি, বড় ছোটরা মিলেমিশে করে বলে এদের হয়তো কালচারটার বিনিময় হয়, কিন্তু অন্যান্য পুজো হয় কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। তা এরা হয়তো সঠিক পথে যাচ্ছে, বাকিদের বলবো তারা যেন লিগাসি যেটা আছে সেটাকে যেন ক্যারি ফরওয়ার্ড করে। প্রাক্তন ফুটবলার অতনু ভট্টাচার্য বলেন, ভালো লাগছে, নিঃসন্দেহে একটা পুজোর একটা উন্মাদনতা ছোট থেকেই তো পেয়ে এসেছি।
আর ক্লাবটাও তো নয় নয় করে 40-41 বছর বয়স হলো। নিঃসন্দেহে এতদিন ধরে একটা এত বড় পুজো করছে, গত বছর খুব সুনামের সঙ্গে পুজো করেছে, নিঃসন্দেহে একটা প্রশংসার দাবি তো রাখেই। এবছর ওদের নতুন থিম নতুনভাবে তৈরি করছে। সোনারপুরের মধ্যে একটা একটা মানে সবাইকে একটা আলোড়ন ফেলেছে যে পল্লীমঙ্গল এবারে বিনয়নপল্লী এবারে কী কী পুজো করছে। তো নিঃসন্দেহে শুরু হলো আজকে। বাচ্চা থেকে বড় থেকে আরম্ভ করে সবাই এই ঢাকের আওয়াজও শুনলো, প্লাস খুঁটি পূজাও শুরু হলো। একটা উৎসবের মধ্যে পড়ে গেলাম আমরা। এখানকার দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? দর্শনার্থী উৎসব বলছে এরা প্রতি বছরই একটা সুনামের সঙ্গে পুজো করে। আর সোনারপুরে তো নয় নয় করে বেশ আমরা কলকাতার সঙ্গে চ্যালেঞ্জ করার মতো পুজো করছি। ইদানিংকালে খুব ভালো পুজো করছে, গত বছরও খুব সুন্দর করেছিল এরা। আশা করি এবছর এরা এমন একটা করবে দর্শক আসতে বাধ্য হবে দেখতে। অভিনেত্রী শিল্পী চক্রবর্তী বলেন, আমি মঞ্চেও বলেছি, সবাই মিলে এত সুন্দর এই বর্ষণমুখর দিনে একটা পরিবারের মতো, যেরকম যৌথ পরিবারে একসাথে হয়, এখানে আমি সেই পারিবারিক একটা আন্তরিকতা দেখতে পেয়েছি। এখানকার যারা দর্শনার্থীরা রয়েছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দেবো, আমি শুনেছি মিলনপল্লী খুব জনপ্রিয়, সুন্দর, আর এবারও ক্রমশ আরও জনপ্রিয় হবে, আরও সুন্দর হবে। আর খুঁটি পূজা মানে তো মাকে আবাহন করার প্রথম ধাপ। একদিকে খুঁটি রোপণ করা হলো, সেই সাথে মায়ের কাছে প্রার্থনা হলো সুখ শান্তি সম্প্রীতির বীজও যেন রোপিত হয়। পুজোটা কিভাবে কাটাতে পছন্দ করেন? দেখুন, পুজোটা না একটু নিজের মতো কাটাতে খুবই ভালো লাগে। দুর্গাপুজো নিয়ে বাঙালির আবেগ তো আছেই, কিন্তু যেহেতু গত 5 বছর ধরে আমি দশভূজার সম্মান অ্যাওয়ার্ডের জাজ, তাই আর বিভিন্ন জায়গায় অনুষ্ঠান উদ্বোধন বা কিছু সামাজিক কাজকর্ম করতে হয়, তাই অষ্টমী পর্যন্ত খুব বিজি থাকি। কিন্তু পুজোয় ঠাকুর দেখতে, ফুচকা খেতে, বন্ধুদের সাথে আনন্দ করতে, একটু মানে মনে হয় বাড়িতে আড্ডা দিতে, বিশ্রাম নিতে দারুণ লাগে। আর সামনে আপনার কি কাজ আসতে চলেছে? আপনার যারা ফ্যান ফলোয়ার রয়েছে তাদের উদ্দেশ্যে যদি বলেন। গত বছর আমার কাহিনী ও পরিচালনায় একটি ছবি দেশে বিদেশে পুরস্কৃত হয়, প্রচুর মিডিয়ায় সেটা লেখালেখিও হয়। তো ছবিটা ছিল মা দুর্গাকে উপলক্ষ করেই। আগামী সংখ্যায় আমার মা 2 দুর্গতি নাশিনী মা আসতে চলেছে, এটাই আমি দর্শকদের বা আমার ফ্যানদের জানালাম। অভিনেত্রী সঙ্গীতা সান্যাল বলেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে, মিলনপল্লীর সবাইকে, কারণ আমাকে আজকে এখানে ডাকার জন্য। আমি শুনেছি এখানে খুব বড়, গতবারও আইফেল টাওয়ারের মতন বড় পুজো হয়েছিল, এবারও খুব সুন্দর একটা পুজো হচ্ছে। ইচ্ছা আছে একবারে দেখার, খুব ভালো লাগছে। খুঁটি পুজো এখন একটা বিশেষ ভাবে এটাকে দেখা হয়, সেক্ষেত্রে আপনি কি মনে করেন, মানে খুঁটি পুজোটা কতটা মানুষের কাছে জনপ্রিয় হয়েছে? খুঁটি পুজোটা এখন খুবই জনপ্রিয়। এটাই মনে হয় যে খুঁটি পুজো দিয়ে মাকে আহ্বান করা, যে মা তাড়াতাড়ি এসো এবং আমাদের একটু আশীর্বাদ করো, আমাদের আনন্দ দাও, এটাই আহ্বান করার জন্য এটা খুঁটি পুজো এখন চলছে। খুবই ভালো, খুব কেমন সুন্দর। ভাবে পুজোটা কাটাতে পছন্দ করেন? পুজোতে কাটাতে পছন্দ করি মানে এমনি তো খুব একটা মানে পুজোর ঘোরা, পুজো প্যান্ডেলে যাওয়া, পুজোর অঞ্জলি দেওয়া, সব বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরে বেড়ানো, ফ্যামিলির সঙ্গে ঘোরা, এগুলোই বেশি পছন্দ, এটাই বেশি ভালো লাগছে। মিলনপল্লী সার্বজনীন দুর্গোৎসবে সর্বেসর্বা সন্দীপ বোস এবং পূজা কমিটির সভাপতি গৌতম চৌধুরী বলেন, এটা আমাদের 41তম বর্ষ। কি ভাবনা রয়েছে এবারে? এবারে আমরা একটা ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ বৌদ্ধ মন্দির, সেটা কোথাকার মন্দির এখন বলবো না, তার আদলে এটা তৈরি করা হচ্ছে। এর আগের বছর বা তার আগের বছর কি ধরনের আপনাদের থিম ছিল? আমরা বিগত বছরে 40তম বর্ষ ছিল আমাদের, আমরা আইফেল টাওয়ার করেছিলাম, প্যারিসের আইফেল টাওয়ারের আদলে, এবং আপনারা জানেন যে সে ভীষণ সাড়া পড়েছিল, ব্যাপক সাড়া পড়েছিল সেটাতে। তার আগের বার আমরা খুবই সেইভাবে করিনি, কারণ সবে করোনা গেছিল, যার জন্য আমরা তার পরিবর্তে করোনার জন্য মানুষকে খাদ্যদ্রব্য বিতরণ, বস্ত্র বিতরণ, তার উপরে আমরা জোর দিয়েছিলাম। প্রত্যেক বছরে কি থিমই হয়ে আসে নাকি সাবেকিয়ানারও? আমাদের সাবেকিয়ানার সঙ্গে থিমের একটা যোগাযোগ আছে বরাবর, আমরা সাবেকিয়ানাটা পছন্দ করি। এবং এবছর আমাদের যে মণ্ডপ হচ্ছে, সেই মণ্ডপের ভেতরে আমাদের চিন্তাভাবনা এখনো পর্যন্ত যতটা আছে, আমার প্রেসিডেন্ট ওর পছন্দ অনুযায়ী আমরা এবার ঢাকের সাজের মানে সাবেকিয়ানার মূর্তি পছন্দ বলো না, এটা আমাদের পাড়ার প্রত্যেক পাড়ার আমাদের যারা আদিবাসী আছে তাদের পছন্দ। আমাদের ঢাকের সাজের এবার পুজোটা করছি। প্রতিমার যে আদর্শ সেটা ঢাকের সাজে হচ্ছে। তো প্রতিমাটাকে প্রত্যেকবার থিমের সাথে রিলেটেড? না, গতবার একমাত্র থিমের সাথে রিলেটেড করেছিলাম, অন্যান্যবার আমরা প্রত্যেকবারই সাবেকি প্রতিমা, অর্থাৎ কাপড় পরানো মায়ের সাবেকি যে মূর্তি, সেই মূর্তি বা ঢাকের সাজের মূর্তি করি আমরা। প্রতিমার নির্মাণটা কোথা থেকে করা হয়?
প্রতিমা নির্মাণ আমরা বাগমারি থেকে করি, কুমারটুলির পাশেই বাগমারি যে আছে, বাগমারি থেকে আমাদের ঠাকুর আসে। আর প্যান্ডেলের যে নির্মাণ সেটা কারা করে? প্যান্ডেল আমাদের সোনারপুরেরই সুভাষ গ্রামের ডেকোরেটর, ওরা বরাবর আমাদের কাজ করে থাকে। তো এখানে এই মাঠেই পুজোটা হয়? এই মাঠেই পুজো। কবে থেকে প্যান্ডেলের কাজ শুরু হবে? এটা আগামীকাল থেকে। আগামীকাল থেকে শুরু করে দেবে। পুরো থিমের বাকি যে কাজগুলো সেগুলো কি শুরু হয়ে গিয়েছে? ওরা করছে ওদের মতন করে, যেখানে এটা ওদের কারা করছে? ওদের কারখানা যেখানে আছে সেখানে ওই কাজগুলো করছে। ওই মানে যারা ডেকোরেটর তাদের ইন্টারনাল কাজগুলো করছে, এবং অনেক সময়টা তো অল্প, বর্ষাকাল, ওরা ওগুলো রেডি করছে। যখন এরা করবে, করতে 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 ওরা আস্তে আস্তে এগোবে। তো এই মিলন পল্লী যারা দর্শনার্থীরা এখানে আসেন তাদের উদ্দেশ্যে কি বলতে চান? একটাই কথা বলবো, আসুন আমাদের মণ্ডপে, প্রত্যেকবারের মতন ভালো লাগবে। আর সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, মা সকলের মঙ্গল করুক। এই পূজার অন্যতম উদ্যোক্তা শঙ্কর বোস বলেন, আমাদের পরিকল্পনা রয়েছে যে এবছর আমরা সাবেকি প্রতিমা এবং একটা বৌদ্ধ মন্দির যা এখানে হয়নি সেই জিনিসটি আমরা করতে চাইছি, যাতে দর্শকের সমাগম হয়। আমাদের গত বছর কি আপনাদের থিম পুজোই হয়ে থাকে? আমাদের থিম নয় এটা ঠিক, মানে আমাদের একটা মন্দির, যেহেতু আগের বার আমরা আইফেল টাওয়ারটা থিম করেছিলাম, এবছর আমাদের সাবেকি প্রতিমা, সাবেকি পুজো এবং মানে যাতে মানে সাবেকি ঘরানা যেটা থাকে সেটাই করছি আমরা। সেই কাজ শুরু হয়ে গেছে প্যান্ডেলের? না, চলছে কাজ, মানে আমাদের এখনো মানে যা সাজি খুঁটি পুজো করলাম, সামনে সোমবার থেকে আমাদের প্যান্ডেল শুরু হয়ে যাবে। দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শনার্থীদের উদ্দেশ্যে বলবো যে আমরা একটা ভালো কিছু দিচ্ছি, আপনারা আসবেন, এটাই আশা রাখবো। উদ্বোধনী সঙ্গীত, অতিথিদের সম্বর্ধনা প্রদান এবং খুঁটি পূজার মাধ্যমে সুষ্ঠুভাবে এদিনের এই অনুষ্ঠান সম্পন্ন হয়। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।